দুলা ভাই, আপনি যেহেতু বুঝেনি যে আপা একটা বুদ্ধিশুদ্ধিহীন নারী, তাহলে কেন তার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে আসেন? এটা কি আপনার সাজে দুলা ভাই? সেটা তোমার আপারে শিক্ষা দেওয়ার আমার একটা পলিসি, কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সাথে যদি এরকম বিহেভ আবার করা হয়, মানে রিপিট করা হয়, তাহলে কিন্তু রেজাল্ট খুব খারাপ হবে, এবং এই রেজাল্টটা এমন হবে যে তোমরা প্রত্যাশা করো না, কারণ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি বুঝতে পারছি দুলা ভাই, আমি এখন যাই। আরে বাবা, মনে করো যে খালি বিল্ডিং তুললে তো হবে না, সব দিক তো বিবেচনা করতে হবে। এই যে যে জমা জমি যে একটা ক্যাচালে পড়ছি, মানে টাকা পয়সা খরচ হতেছে না। আমি এত কিছু বুঝি না, আমি হইছি মাতবরের বউ। আমার বাড়ি যদি বিল্ডিং না হয় কেমন দেখা যায়? হ্যাঁ, কিরে মুকুল, ওই সাত সকালে কই যাস? আব্বা একটু কলেজে যাব। কলেজে যাইতেছি সেটা তো বুঝতেছি, কিন্তু এইরকম মানজামাইরে ফুটবাবু সাইজে তো কলেজে কোনোদিন যাইতে দেখলাম না। তুই আসলে কই যাইতেছিস সত্যি করে কত আমারে? আম্মা এসব কি বলে আব্বাই? আমারে কোনোদিন নোংরা ড্রেস পরে কলেজ যাইতে দেখছেন? না, তা তো দেখি নাই। তোমার বাবা ওরকম কথা সবসময় কয়। তুমি তোমার বাবার কথা কান দিও না তো। যাও, তুমি কলেজ যাইতেছিলা, যাও। কেন কইব? আমি যদি সিরাপাড়া ড্রেস পরে কলেজে যাই তাহলে মানুষের যে আমার সিসি করব, এই বদনামটা কার গারে পড়বো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, মাতবরের পোলা না, একটু ফুটবাবু হয়েই চলতে হয়। যা, যেখানে যা যা, সন্ধ্যার মধ্যে যেন বাসায় তোরে দেখি, যা। এটা কেমন কথা কইলা? ও কি বাড়ির বাইরে কোনোদিন রাত কাটাইছে? বাড়ি আইব না তো কই যাইবো? তুমি যাও তো। আব্বা, আপনি যে আমার এসব সন্দেহ করেন, এসব সন্দেহ করা কিন্তু খুব খারাপ। আমি কিন্তু এখন আর ছোট না। তুই তো মেলা বড় হইছস। এই বড় হইছস জন্যই তো ওই মহল্লার মানুষ তোরে ওই যে মাঝে মাঝে আমার বিচার বসায়। এককেল কোথাকার, আমি বিচার করি মানুষের, আর তোর কারণে, শুধু তোর কারণে মানুষ বিচার করে এখন আমার। মেজাজ গরম করিস না আমার, কথা কম কম। ওই যাইতেছিস যা, তবে যেখানে যাস সন্ধ্যার মধ্যে যেন তোর বাসা পাই। যা, সর 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 আমার সামনে থেকে সর। এই পোলাটারে নিয়ে পড়ে গেছি, এটা যন্ত্রণা। ব্যাপারটা বুঝছো না? এটা বোঝে না সোঝে না, কিছু একটা আকাম করে বয়ে থাকে, আর আমার মান সম্মান সব ধুলে মিশে দেয়। তুমি তো পোলাটার এমনি করে না কইলেও পারতা নাকি? না না না, কেমনে করি কমু আরো? ওই বড় হয়েছে না, বড় হইছে এর জন্য তো বুঝায় কইবা, ঝগড়া ঝামেলা করলে হইব? বুঝে কে শিশু, ও বুঝে করবো? ও বোঝে না কোনটা করলে তার সম্মান থাকে, কোনটা না থাকে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। বউ, ও বউ, আসে। আমি দোকানে গেলাম, তুমি তখন কি যেন বলতে চাইছিলে? কইতে চাইছিলাম ওই যে উকিল বাড়ির সবাই দাওয়াত দিমু না, কবে দাওয়াত দিমু সেটা জিজ্ঞাসা চাইছিলাম। আরে এটা জানার কি আছে, তুমি কালকের দাওয়াতে দিয়েছো না? কালকে দাওয়াত দিলে তো আজকেই তোমার বাজার সদাই করণ লাগবো। আজকে তো টাইম পাবো না। হেই লিগা কই কি 2 দিন পরই তো শুক্রবার, শুক্রবারে দাওয়াতটা দিলে ভালো হয় না? ঠিক আছে, তাইলে শুক্রবারই দাও না। আর তার সাথে একটা কাম করো,
পারলে একটু জিজ্ঞেস করে আইসো তারা সাদা ভাত মাংস খাইবো নাকি পোলাও মাংস খাইবো। শুনো না, দাওয়াত দিয়া এইসব জিজ্ঞেস করাটা একটা লজ্জার বিষয় না। তার সে পোলা মাংস রান্ধুম, সাথে জর্দা ফিরনিও করবো, এটা ভালো হইব না? আচ্ছা ঠিক আছে, তাহলে উকিল বাড়িতে কখন যাবে? এই তো হাতের কাজটা সাইরা গাও গোসল দিয়া সাইটা খায়া তারপরে যাবো। দেরি হইলে আমি তোমারে ফোন দি মনে, সেই দিনের মতো আবার আজকেও ফোনটা পকেটের মধ্যে ঢুকায় রাখো না। এটা কইয়া তুমি আমার আর লজ্জা দিও না, আমি গেলাম। আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। মুকুল, কেমন আছো তুমি? এই তো আছি ভাই, মোটামুটি। কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো তোমার দাঁড়া করাইছি। তোমার বাবা বাড়িতে আছে নাকি? হ্যাঁ, বাড়িতে আছে। ব্যস্ত নাকি উনি? না ব্যস্ত না, দেখা করলে জান গে। হ্যাঁ, তার লগে একটু দেখা করার লেগে আইছি। তো ঠিক আছে, যাও তুমি। আইছিলাম এক কামে, উদয় ফালতু। কি যে করা যায়। এখন জয়নাল মিয়া, বিষয়টা যেটা সেটা হচ্ছে, তোমার বউ যদি সত্যি সত্যি তোমারে ডিভোর্স দিতে চায়, সে সেটা দিতেই পারে, আইনটাকে সেই অধিকার দিছে। কিন্তু এখন তুমি যেটা আমার কাছে জানতে চাচ্ছ যে তোমার সন্তান মানে তোমার মেয়েটা কার কাছে থাকবে, তবে এই বিষয়টা জয়নাল আমি বলতে পারলাম না। কারণটা হলো এখানে একটা আইনের বিষয় আছে, যে তোমার স্ত্রী যখন উকিল বাড়িতে গেছে, এখানে উকিল সাহেবই বলে দিবে সন্তান কার কাছে থাকা উচিত। এটা আইনের ব্যাপারে, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না বাবা। কিন্তু মাতবর সাহেব, আমি যতদূর জানি, সন্তান যদি মায়ের দুধ খাবার বয়সের না হয়, তাহলে সেই সন্তান বাবা দাবি করতে পারে। সেটা কি আপনি জানেন? আরে বাবা, বললাম তো এই বিষয়টা জানার আমার একটু ঘাটতি আছে। তবে হ্যাঁ, এই বিষয়ে একটা মামলার কথা আমি শুনছিলাম, যে যদি সন্তান দুধ খাওয়ার বাচ্চা না হয়, সে যদি বোঝে কথা বলতে পারে, তাহলে আইনটাকে বলে যে সেই সন্তানকে প্রশ্ন করা হবে যে তুমি কার কাছে থাকতে চাও, তার ওপিনিয়নটা বা সে যেটা চাইবে সেটাই আইনটাকে দেয়। তো সেই অর্থে এখন তোমার সন্তানের ব্যাপারে আইন কি বলে সেটা বাবা আমি বলতে পারবো না, এটা উকিল সাহেব ভালো বলতে পারে। হ্যাঁ, বুঝবার পারছি মাতবর সাহেব। সব ঠিক আছে, কিন্তু আমি একটা বিষয়ে অবাক হইতেছি জয়নাল, তুমি একটা শক্ত সামর্থ্য যুবক পুরুষ মানুষে তোমার ওয়াইফটারে, তোমার বউরে তুমি ঠিক করতে পারলে না, এটা বড় কষ্টের ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার। সবই আমার কপাল মাতবর সাহেব, কি করবো বলেন। বিষয়টা আসলে খুবই কষ্টের ব্যাপার, কিন্তু শেষ পর্যন্ত তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দেবার মতো পরিবেশ তৈরি করলো, এটা তুমি ঠেকাতে পারলে না, এটা আমি মানতে পারলাম না। এটা তোমার অক্ষমতায় আমি বলবো, তুমি যাই বল। বুঝবার পারছি, সবই আমার কপাল মাতবর সাহেব। আরে রাখো তোমার কপাল, নিজের অক্ষমতা কপালের উপর চাপাও কেন তুমি? নেন আপনারা বিস্কুট খান, আমি চা বসাইছি। না চাচ্ছি, আমি কিছু খাইতে পারবো না। আপনি কষ্ট করে কেন আনতে গেলেন? শোনো জয়নাল, কপালে যা আছে তা তো হইবই, আর তোমার বউ যে একটা জন্মের জিদি মাইয়া, এটা আমি তার কথাতেই বুঝছি। তুমি কেমনে বুঝলা? এর বউ যে যেদি মেয়ে তোমার লাগে দেখা হয়েছিল নাকি? ও মা, হেই তোমার খোঁজে কতদিন আমগো বাড়িতে আইছে না, তার সাথে তো তখন আমার অনেক কথা হইছে। আর শোনো, মায়া মানুষের না এত জিদ ভালো না। যে চাচ্ছি, হ্যাঁ নিজের মায়ের পেটের ভাই পর্যন্ত হ্যাঁ বুঝিয়ে পারে নাই। তুমি মিলায় নিও, তোমার বোর কপালে খুব দুঃখ আছে। আমাকে মধ্যে কি ঝগড়া ঝামেলা হয় না, মান অভিমান হয় না? তাই বলে কি আমরা কোনোদিন তালাক ফালাকের কথা মুখে আনছি? পুরো
পুরুষ মানুষের তো হাজারো দোষ থাকবারই পারে, এটা তো তারে বোঝায় শোনায় তারপরে হচ্ছে মানাইতে হইব। আসলে আমি বুঝলাম না, মানে এই যে জয়নালের বউয়ের হিসেবটা আমার মাথায় ধরে না। একটা মাইয়া মানুষ এত জেদি হইল, এখন দেখো এই শিশু বাচ্চাটার এখন তার কি গতি হবে, তার ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে। কে কার কাছে থাকবে সে? ও চাইতেছে, মেয়ের দাবি করতেছে, আর ওই 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 মহিলা তো ছাড়বে না। জয়নালের বউ তো ওই বাচ্চা তো রাখতে চাইবে, এই মেয়েটার তো ধ্বংস হয়ে যাবে। মাতবর সাহেব, আমি আমার মায়ের জীবনটা ধ্বংস হইতে দেব না। আমি ওর থেকে আমার মায়ারে চিনে আনি আমি, এতে যদি আমার জেল ফাঁসায় হোক গা, আমি এটা করেই ছাড়বো। দেখো, মাথা গরম করো না, যা করবে বুদ্ধি করে হিসেব নিকাশ করে করবে। তোমার বউ উকিলের কাছে গেছে, ডিভোর্স দিবে, আর সে গেলেই যে ডিভোর্স দিবে এমন নাও হতে পারে, কারণ উকিল সাহেব বুঝ মানুষ, তাকে আমরা যতদূর জানি সে তাকে হয়তো বুঝাইবে। তুমি আগে দেখো, সবকিছু দেখো, তারপরে উল্টা পাল্টায় মাথা গরম করে কিছু করিও না। শোনেন, উকিলরা হইছে টাকার কাঙ্গাল, এরা টাকা পয়সা পাইলে সব কিছু করতে পারে। এগো কি দয়া মায়া কিছু আছে নাকি? আমগো উকিল তেমন না, সব উকিল কিন্তু এক না, এটা বিশ্বাস রাখা উচিত। নাও বিস্কিট খাও। আহারে, হাজার হলেও সন্তান, যে সন্তান রে বাপে বুকে জড়ায় ঘুমায় থাকছে, সেই বুক থেকে যদি সন্তান রে কেউ জোর করে কাইরা নিয়ে যায়, তাহলে বাপের কেমন লাগতে পারে? মায়াডারে এর মা ঘুম পাড়াইতে পারতো না, কিন্তু আমি বুকে লয়া মাথায় হাত বুলিয়ে দিলে ঘুমাইয়া পড়তো। মায়াডার তুই আমি কেমনে থাকবো চাচি, আমি কেমনে থাকবো? বিষয়টা আসলে কষ্টের, খুব কষ্ট। আপনার নাম জানি কি? ময়না বানু স্যার। ভোটার আইডি কার্ড ও অন্যান্য কাগজপত্র আনছেন তো? জি স্যার, লগে গেছে। ঠিক আছে, বসেন বসেন বসেন। শোনেন, স্যার দুজন মক্কেলের সাথে আলাপ করতেছে, আলাপ শেষ হইলে আপনাকে পরে ডাকা হবে। ঠিক আছে, আপনি বসেন। আচ্ছা, আমি আসি। আরে জয়নাল ভাই, তোমার বউ পোলাবান যা আমাকে উকিল বাড়ির দিকে, তুমি যাও আর একদিকে। ঘটনা কি, তোমাকে সংসারের ক্যাসাল এখনো যায় নাই? হ্যাঁ, কোনো গ্রেবিলিটি এখনো কি শেষ হয় নাই? কিরিবিলটি কি আর শেষ আছে রে দাদা? তো আজ মনে হয় ফয়সালা, সব ফয়সালা শেষ করে আইব, এর লিগে তুমি উকিলের কাছে গেছে। ওকে ভাই, এটা কোনো কথা? এত বছরের একটা সংসার এভাবে ভেঙে যাইব? আচ্ছা, তুমি কি তারা একটু বোঝায় আটকাতে পারো না? হন, যে মন থেকে চলে যাবার চায়, তারা আটকে সংসার করবার চাইলো সেটা সংসার বলা যায় না। তো মেলা চেষ্টা করছি রে দাদা, কাম হয় না। তাহলে তুমি কি চাও যে সে থাক তোমার সংসারে? আমি সব কিছুর বিনিময়ে চাই সংসারটা টিকুক। কেন চাই? চাই আমার মাইয়াটার ভবিষ্যৎ চিন্তা করে। ঠিকই কইছো তুমি। তো আমার মনে হয় আমাকে উকিল বাবির সাথে যদি তুমি কথা কও, হ্যাঁ মনে হয় চেষ্টা করলে তোমার সংসারটা টিকায় রাখতে পারে। না গো দাদা, আমার বউ অনেক জেদি মাইয়া, হ্যাঁ কারো পরামর্শ শোনার মাইয়া না। হ্যাঁ যেটা বোঝে এটা ধরে জিদ ধরে থাকে। তাহলে তো মহা মুশকিল ভাই। যাজ্ঞা, আসলে তোমার ভাগ্যে যেটা ছিল সেটা মানে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় দেখি না, কি আর করবা। তো যাও গা, আমি ওই যে একটু দক্ষিণ পাড়ায় যাচ্ছি কাঠমিস্ত্রির সাথে দেখা করতে। হ্যাঁ ওকে, যাও গা, ভালো থাকো। ওকে ভাই। ইস বেচারাটা রে। আচ্ছা, নিচের বাকি অংশটুকু পড়েন তো একবার। যেহেতু বিবাদী পক্ষের সৎ ভাই সলিমুদ্দিন বাদীপক্ষ আব্দুল হামিদকে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে, স্থানীয় গণ্যমান্য মুরব্বীগণ সালিশি করে তাকে বারংবার সতর্ক করেছে। এত সত্ত্বেও সলিমুদ্দিন নিজেকে সংশোধন না করে উল্টো গত 20 আগস্ট 2025 ইং তারিখে দিনে দুপুরে বাদীর বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে মেরে ফেলার কথা প্রকাশ্যে বলে এসেছে। যে ঘটনার চাক্ষুষ সাক্ষীগণ যথাক্রমে মোহাম্মদ কলিমুদ্দিন,
মোহাম্মদ জায়েদা খাতুন, অলিমা বেগম, মোহাম্মদ রবিউল ইসলাম প্রমুখ। ঠিক আছে। আচ্ছা জয়ন্তবাবু, আপনি একটু দেখুন তো, বাইরে একটা মহিলা ক্লায়েন্টকে আসতে বলেছিলাম, সাথে তার মেয়েকে নিয়ে আসতে বলেছিলাম, এসেছে কিনা? জি, উনি এসেছে, আমি তাকে বসতে বলেছি। ও আচ্ছা, মেয়েকে সাথে নিয়ে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েকে সাথে নিয়ে এসেছে স্যার। আচ্ছা। এই তুই আমার মাইয়ার লয়ে এনে আইলি কেন? উকিল সাহেব নিয়ে আইতে কইছে, তাই গিয়া লইছি। তাতে কার কি? কার কি মারি? তুই আমারে ডিভোর্স দে যা ইচ্ছা কর, কিন্তু জোর করে আমার মাইয়ার তুই এনে লইবি কেন? আয় তো মা। এই তুই আমার মাইয়ারে লয়ে কই যাইতাছস? আমার মাইয়ার আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাবো, তাতে তোর কি? স্যার আমার মাইয়ার স্যার। না, ছাড়ুম না, আমারও দেহার আছে। তুই ওরে নিয়ে কেমন করে যাস? দেখ দেখবি স্যার। জয়ন্তবাবু দেখুন তো, বাইরে কিসের ঝগড়া হচ্ছে, দেখে আসুন তো। এই স্যার কইতেছি স্যার, স্যার কইতেছি স্যার। এই ছেলে আরে তুই দিন ছাড়ো। তোমার কি আচ্ছা, নাই? তুমি কে একটা কাজ করুন, কি করে গেলে? আপনি তো আরে, সমস্ত কিছু যাও, শুনলেন, যাও। বুঝলেন? আরে ছাড়ো, আশ্চর্য হয়ে যাই, তুমি এইখানে এরকম ঝগড়া বিবাদ করো। ছাড়ো, যাও। বসো 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 তুমি, বসো। ম্যাডাম, এই দুনিয়াটা অনেক স্বার্থপর। এখানে কেউ কারো নয়। আপনার পিছনে মানুষ থাকবে ততক্ষণ যতক্ষণ আপনি সুস্থ সবল এবং আর্থিক সচ্ছল। আপনার এই অর্গানগুলো দুর্বল মানে আপনি পিছনে, সবলরা আপনার সামনে। বসেন। তা আমাকে এই হাদিস শোনানোর অর্থটা কি বলেন তো ম্যানেজার? না, আমি তো আপনাকে এসব মিন করে বলি নাই। ও আর এসব হাদিসও না। আচ্ছা, তাহলে এসব কি? এগুলো হলো আপনার আমার জীবন চলার পথে ব্যাটারি। ব্যাটারি ফিউজ হলে আপনিও নেই, আমিও নেই। আপনার এই গুরুতত্ত্বের কথা আমার মাথার উপর দিয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। তবে যাই হোক, এবার আমাকে একখানা উচিত পরামর্শ দেন তো। বলিয়া ফেলেন। আমি আপনার চেয়ারম্যান সাহেবের সাথে রাগ করছি। এখন রাগ করে আমার কি করা উচিত? আমার কি এই বাড়িতে থেকে যাওয়া উচিত নাকি চলে যাওয়া উচিত? কঠিন প্রশ্ন। আসেন, আসেন, আসেন। আমি একটু ভিতরে যাই, মক্কল আছে। হ্যাঁ ম্যাডাম গো, আমার স্বামী আইছিল, জোর করে আমার মাইয়ার আমার থেকে কাইরে নিয়ে যাইতে চায়। আপনার স্বামী? ম্যাডাম গো, আমি আমার স্বামী সংসার আর করবো না, এই কারণে উকিল সাহেবের কাছে আইছিলাম। আমি ওরে তালাক দিতে চাই। আপনি আপনার বাচ্চার ফুল কাস্টডি চান? হ, চাই। আপনি শান্ত হন, আপনি শান্ত হয়ে বসুন। আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। তোমার নাম কি মামনি? পিহু। আপনি একটু বসেন, আমি দেখছি কি করা যায়। একদম টেনশন করবেন না, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। বসেন। আচ্ছা ম্যাডাম। তুমি কোনো চিন্তা করো না, তোমার আব্বার তোমারে আমার থেকে জোর করে কায়রা নিতে পারবো না। তুমি আমার সাথেই থাকবা। ও হ্যালো ম্যানেজার, আপনার ধ্যান শেষ হইল? জি। তা আপনি কি উত্তর পাইলেন? তা আপনি ওই বাড়ি ছাইরা এই বাড়িতে কি স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করিয়াছেন? জি, জিনিসপত্র সব নিয়ে আসা হয়েছে। তবে আমাদের দেশে ধর্মীয় আচার আচরণ নিয়ে, মানে আচার আচরণ দ্বারা আমরা যতটা না নিয়ন্ত্রিত, ঠিক ততটাই কিন্তু বাবা আমরা পিছিয়ে আছি নারী সচেতনতার দিক থেকে, তাই না? আপনি বলেন। মানে আজকে এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। আমাদের দেশের নারীদের কিন্তু তার কাছে টাকা পয়সা, বিশেষ সম্পত্তি, এমনকি আপনার সন্তানের ভরণ পোষণও দাবি করতে পারবেন না। আইন সিগনেচার করার পর সেই অধিকার থেকে আপনাকে বঞ্চিত করবে। অনেক ভালোবাসে। তাই তুমি দুজনের সাথে থাকতে চাও?
কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির